আছে বের কর, বের কর। ভাই ছিনতাই করবেন? দাঁড়ান, এই ব্যাগটার ভেতরে, আরে ভাই এই ব্যাগটার ভেতরে ৫,৭০০ টাকা আছে, টাকাটা রেখে ব্যাগটা দিয়ে দেন। ব্যাগটা তো আপনাদের কোনো কাজে আসবে না, তাই না? ব্যাগটা নিয়ে কি করবেন? আহা, বিশ্বাস হচ্ছে না? চেক করে দেখেন। ওই নামস টাকা নাম। ভাই কি ভাই, আপনি ওনাকে মারলেন কেন? উনার কি দোষ? ভাই 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 মোবাইলটা নিয়েন না, আমাকে মোবাইলটা দেন, আমি আপনাকে সিমটা খুলে তারপর মোবাইলটা দিচ্ছি। চুপ ভাই চুপ, সিমটা আমার খুব জরুরি। একদম চুপ, কোনো সিম খোলা লাগবে না, চুপ। আপনার ভয়েসটা কিন্তু খুব সুন্দর। ভাই কোনো কথা না, ভাই যা যা, ফোট টান দে, ফোট যা। আরে ভাই, আরে দাঁড়ান না ভাইয়া, আমার ব্যাগে আর একটা টাকাও নাই, অ্যাটলিস্ট 30টা টাকা দিয়ে দেন, এই রিকশাওয়ালার ভাড়া দেন না ভাইয়া, এমন করেন কেন প্লিজ? কি মাত্র 30 টাকা দিয়ে দেন না ভাইয়া। রিকশা ভাড়া দিতে হবে না ভাইয়া, গরিব মানুষ। যা ফোট ফোট। এই এই ছাড় দে, ছাড় দে। তার মানে আমার মোবাইলটাও ছিনতাই হয়েছে উপরওয়ালার ইশারাতে। এতে মন খারাপ করার কিচ্ছু হয় না, উপরওয়ালা যা করে সবসময় ভালোর জন্য। কিন্তু মাকে খবরটা জানানো উচিত। হ্যালো মা, কি খবর, কেমন আছো তুমি? ভালো। কিন্তু তুই আমার মোবাইল নিয়েছিস কেন? তোর মোবাইলের কি হলো? আমার মোবাইল সাথে থাকলে কি আর কষ্ট করে তোমার মোবাইল খুঁজে বের করি? কেন? তোর মোবাইল কই? কি হয়েছে? আর বলো না, বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়লাম। মোবাইল কি আর দেয়? কি কি বলছিস এসব? ওরা তোর ক্ষতি করেনি তো? ইয়া আল্লাহ, এ কি শুনালি? আরে না না, কি আর ক্ষতি করবে, ব্যাগে খালা যে টাকাগুলো দিয়েছিল সেগুলো নিয়ে গেছে। কিন্তু তুমি কেন এত অস্থির হচ্ছ? অস্থির হবো না? কি বলছিস তুই? এত করে বলি রাত করে বাসায় ফিরিস না। মেয়ে মানুষেও ছেলেদের মতো স্বভাব চরিত্র চলাফেরা সমস্ত হয়েছে, আমার ভালো লাগে না। বলতে না বলতেই শুরু করে দিলে। খবরটা আমার তোমাকে জানানোই উচিত হয়। বেশি কথা বলিস না, যখন মা হবি তখন বুঝবি। শোন, আমি কালকের মধ্যে অফিসের সব কাজ শেষ করে পরশু ঢাকা রওনা হব। সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব, বাসায় থাকিস কিন্তু। ওকে মা, আমি এবার রাখি, আমার খুব খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে ভাত খাবো। আর হ্যাঁ শোন, ফ্রিজ থেকে তোর পছন্দের মতো তরকারি বের করে নে, গরম করে নে, আর না পারলে বুয়াকে দে, আমি বুয়াকে বলে দিচ্ছি। আহা মা, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি নিজে ফ্রেশ হয়ে ঠিকঠাক মতো খেয়ে নিচ্ছি, তুমি কোনো টেনশন করো না, তাড়াতাড়ি চলে আসো, কাল দেখা। মনে থাকে যেন বাসা থেকে বের হবি না। বাই। দুনিয়াতে বহুত কিসিমের লোক দেখছি, বাট এরকম দেখি নাই বস। এখন ভাগ বটরা করে লিখছ? ও বস। ফোন বাজতেছে ওইটা, খারাপ ফোনটা সাইজ দিয়ে দেবে। হ্যালো,
দিলাম একটা সাইজ। আচ্ছা শোন, জি বস। এটা যা আছে ধর, তোর একটা ভাগ বাটোয়ারা করে লইস। এই ফোনটা আমি রেখে দিলাম। ওকে বস। যা 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 যা। এই দাঁড়াও, জি ভাই বলেন। তোমাকে তো এই এলাকায় কখনো দেখি নাই। আমি তো ভাইয়া এখানেই থাকি। তোমার বাসা কোথায়? ভাইয়া আমার বাসায় তাজমহল রোডে। এত রাতে তুমি এখানে কি করো? আমি ফ্রেন্ডের বাসা থেকে আসছিলাম। কোথায় যাবা? বাসার দিকে যাব। রাত 12টার পরে একা একা এভাবে চলাফেরা করা এটা তো সন্দেহজনক। ভাইয়া ওই হাত উঠাও। ভাইয়া আইডি কার্ডটা আনি নাই ভাইয়া। ঠিক আছে যাও। জি ভাই। হ্যালো, থাক থাক, আর ঢং করতে হবে না। একটু আগে যা মোবাইলটা ছিনতাই করেছেন আমি সেই মেয়ে। আপনি কথা বলতেছেন? এত তাড়াতাড়ি আমার নাম আবিষ্কার করা শেষ? সরি সরি সরি, আপনি কথা কথা বলতেছেন তাই তো? আপনি কিন্তু আসলেই খুব স্মার্ট, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আপনি কেন ছিনতাই করেন বলেন তো? ছিনতাই তো করে ছ্যাঁচড়া টাইপের পোলাপান, যেমন আপনার সাথে যারা ছিনতাই করলো ওদেরকে দেখে ছ্যাঁচড়াই লেগেছে। কিন্তু আপনাকে কিন্তু বেশ স্মার্ট, ভালো ফ্যামিলির ছেলে মনে হয়। এম আই রাইট অর রং? সমস্যাটা কি আপনার? আপনি এরকম এত সব জ্ঞান দিতেছেন কেন? হ্যাঁ, আমি কি আপনার কাছ থেকে জ্ঞান চাইছি? জ্ঞান দেন কেন হুদাই? ছি ছি ভাইয়া, আপনাকে আমি কেন জ্ঞান দিতে যাব? আমার আপনাকে দেখে যেটা মনে হচ্ছে আমি সত্যি সেটা বলেছি। আপনি কি আমার সাথে কথা বলতে বলছেন? না, সেটা না। দেখেন ভাই, ঢাকা শহরের যে অবস্থা, আপনি যদি আমার মোবাইলটা ছিনতাই নাও করতেন, টাকা যদি নেই এমনিতেই ছিনতাই করতেন। আমি এসবে কিছু মনে টনে করি না। আচ্ছা, আপনার নামটা কি বলেন তো? নাম? আমার নাম তো আপনার বলতে ইচ্ছা করতেছে না। বলতে ইচ্ছা করছে না? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আজকে বলতে ইচ্ছা না করলে আরেকদিন বলবেন। আপনার কাছে না আমার একটা রিকোয়েস্ট ছিল, কিন্তু আমি জানি না রিকোয়েস্ট আপনি আদৌ রাখবেন কিনা। আপনি কি জানেন একটা জিনিস, যে আপনি আসলে অনেক বেশি কথা বলেন, অনেক বেশি কথা বলেন। এত কিছু আমি শুনতে পারবো না। আপনি যা বলার বলেন, আমি বাইবা দেখবো। বলেন। আমার সিমটা কি আমাকে ফেরত দেওয়া যায়? সিমটা না খুবই ইম্পর্টেন্ট, আমার যত ইম্পর্টেন্ট কন্ট্যাক্টস সব এই সিমে। আপনি যদি আমাকে সিমটা ফেরত দেন তাহলে। মামার বাড়ির আবদার পাইছেন? রাখেন। কি মানে বুঝলাম না, অনেক পাগল দেখছে, এরকম পাগল দেখি নাই। অদ্ভুত পাগল একটা। তো এটাও সত্যি, পাগলামিটা আমার ভালো লাগছে। মামা সকাল সকাল নীলক্ষেত গেছিলাম। আচ্ছা বাদ দে, কথার খবর কি বলতো একটু? কথার খবর ভালো। কই কাল রাতে ফোন দিলাম, কে জানি ফোনটা ধরলো, আমার কেন জানি মনে হয় ওর ফোনটা চুরি হয়ে গেছে। মামা সকাল সকাল বিটলামি শুরু করছিস তাই না? তুই বিশ্বাস করিস না? তুই এখন ফোন দে। দেখ মামা, আমি কিন্তু এখন ওরে ফোন দেবো। যদি উল্টা পাল্টা হয় না, তাহলে তোর খবর আছে দেখি। আচ্ছা তুই ফোন দে, দেখ। হ্যালো, ভাই আপনি কে? ভাই বেটা বিটলামি করস না, তুই কেটা রে? ভাই আপনি কে বলেন তো? আর ফোনটা আপনার কাছে কিভাবে আসলো? হ্যালো, আমার কথা ঠিক হয়েছে?
কি করি বলতো? কি আর করা আছে, চল পারুর কাছে যাই, পারুকে নিয়ে কথার বসে যাই, তাহলে বোঝা যাবে যে ব্যাপারটা কি। কেমন আছেন ভাইয়া? ও আচ্ছা, আপনি ভালো। আমার মোবাইল নিয়ে তো খুব মজায় আছেন তাই না? শোনেন, যত খুশি মজা করেন, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার একটা উপকার করবেন প্লিজ। অনেক দুঃখের সাথে আপনারা জানানো যাইতেছে যে আমি তো কারো আসলে উপকার করতে পারি না, আমি অপকার করতে পারি না। তারপরও সমস্যা নাই, বলেন দেখি কি করতে পারি। ভাইয়া, আমার সিমটা যদি আপনি আমাকে ফেরত দেন তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি আমার মোবাইলটা রেখে দেন, আমার কোনো দরকার নাই মোবাইলের, শুধু সিমটা ফেরত দিলে হবে ভাইয়া। শুধু সিমটা দিলেই চলবে? ফাইন, ঠিক আছে, আপনার সিমটা আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তেমন কোনো কঠিন শর্ত না, খুবই সহজ স্বাভাবিক শর্ত, আপনি চাইলে সেটা পালন করতে পারবেন। আপনার এই সিমটার জন্য আপনার আমার এই 5 না 5 একটু বেশি হয়ে যায়, আপনি আমার শুধু 1 লাখ টাকা দিবেন, তাইলেই হবে। ওরে বাপরে, একটা সিমের দাম 1 লাখ টাকা! তার চেয়ে ভাই আমি আপনাকে খুব সুন্দর করে 1 লাখ টাকা দিয়ে একটা দোকান বানাই, সেই দোকানটাই আপনাকে দিয়ে দেই। আপনি আসলে কি মিয়া, আপনি তো দেখি খুব ভালো রসিকতাও করতে পারেন। রসিকতা নয় ভাইয়া, আপনি আসলে বুঝতে পারছেন না সিমটা আমার কাছে কতটুকু ইম্পর্টেন্ট। আমার যত জরুরি কন্ট্যাক্টস সব ওই সিমে সেভ করা। আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে ধরে পটিয়ে পাটিয়ে পুলিশে ধরিয়ে দিব, ব্যাপারটা মোটেই তা না, আপনার আসারই দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে বলেন যে আপনার সিমটা আমি কেমনে আপনারা পৌঁছায় দিতে পারি। আমাকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিন, আমি আপনাকে বাসার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। মানে কথার কোনো খবরই নেই, এটা কি কোনো মানে কিছুই তো বুঝতে পারছি না। আমি ফোনে পাচ্ছি না, আমি চিন্তা করছি আজকে বাসায় যাব। কাল রাতে ফোন দিলাম, কে জানি ফোনটা রিসিভ করছে। আমি তো মোবাইলই অফ পাচ্ছি, এটা একটা কথা, কোনো উদ্দেশ্যই নাই। আজকে বাসায় যাব, দিস ইজ ফাইনাল। হ্যালো, কথা চলে আসছে। কি? থ্যাংক গড। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তোমার মোবাইলে ফোন দিলে অন্য একজন ফোন ধরে উল্টাপাল্টা কথা বলে। আমি তো আজকেই তোর বাসায় যেতাম, মানে সমস্যাটা কি বলতো? আচ্ছা সবাই একটু শান্ত হও, আমি বলছি। আমার মোবাইলটা ছিনতাই হয়ে গেছে। ছিনতাই হয়েছে? চিন্তা হলো কিভাবে? সেদিন তোদের সাথে এখান থেকে আড্ডা দিয়ে যাওয়ার সময় খালার বাসায় গেলাম, খালা আমাকে কিছু টাকা দিল মাকে দেওয়ার জন্য, সেই টাকা নিয়ে খালার বাসার গলি দিয়ে বের হতে না হতেই ছিনতাইকারীর কবলে। তারপর আর কি, যা ছিল সব নিয়ে গেছে। তবে ছিনতাইকারীদের মধ্যে না একটা ছেলে ছিল খুব স্মার্ট সুন্দর। তুই এমন ভাবে কথা বলছিস যেন প্রায়ই তোর সাথে ছিনতাই হয়, খুবই স্বাভাবিক একটা ঘটনা। আরে বাবা, কথা কি এখন সেই ছিনতাই নিয়ে কান্নাকাটি করবে, হাই উতাস করবে বল? দূর, বাদ দিতে সব। আয়ান, তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে, আমার সাথে একটু যাবে? ওকে, তোরা বয়, আমরা আসছি। ওকে, তোরা একটু বস, কিছুক্ষণের মধ্যে দেখো। ওকে।
শোন আমার মোবাইলে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আসসালামাইকুম আন্টি। ইয়ে কথা কি বাসায় আছে? ও তো বাড়িতে নেই। ও কিন্তু তোমাকে তো ঠিক। আমি রাজন, আমি আর কথা দুজন আমরা একসঙ্গেই পড়ি। ইয়ে মানে হয়েছে কি আন্টি, ওই যে আমি শুনলাম যে কথা নাকি ছিনতাই হয়েছে, সেই জন্য আসলে খবর নিতে আসছিলাম। আমি ভাবি যারা ছিনতাই করে তাদের বাবা মারা বা কেমন। জি আন্টি, আন্টি আমি যেতেছি। এই শোনো, তোমার নামটা যেন কি বললে? জি রাজন। রাজন, আচ্ছা ঠিক আছে, আমি আসলে বলবো। জি আসি আন্টি। একদম ডিটেইল ইনফরমেশন আমার, ঠিক আছে? হ্যাঁ জানাবি তোরা আমাকে। এই তোকে বাড়িতে ঢুকতে দিল কে? ঢুকতে দিল কে? Sorry, বের হ sorry. বলছি। সরি মা, সরি কোনো সরি 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 টারি নাই, না যাও, গেট আউট, Sorry. গেট আউট। সরি মা। এত করে বললাম যে আমি আসছি সন্ধ্যা পর্যন্ত, তুই বাসায় থাকিস, কোথাও বের হোস না। আমার কথা করে পাত্তাই নাই। কে বললো আমি তোমার কথা পাত্তা দিই না? তুমি আমার 5টা না 10টা না একটা মাত্র মা, তোমার কথা পাত্তা না দিয়ে উপায় আছে মা, বলো? আচ্ছা তুই কেমন মেয়ে বলতো? সারা দিন ছেলেদের মতো ঢিঢি করে ঘুরে বেড়াবি, তোর চিনতে হবে না তো কার হবে রে? হ্যাঁ, আচ্ছা কে বলবে যে তুই একটা মেয়ে মানুষ? শোনো মা, তুমি যেমন আমার বাবা মা সবকিছু, আমি ওরকম তোমার ছেলে, তোমার মেয়েও। আমি এই দুনিয়ার মানুষের কথা নিকুচি করি। মা এসব মান অভিমান বাদ দাও তো প্লিজ, আমার খুব ক্ষুধা পেয়েছে, খাবো, চলো খেতে দাও। টেবিলে খাবার সাজানো আছে, আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। যা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নে, তারপরে খেতে আয়। ওকে, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে। শোন শোন, তোর একটা বন্ধু তোর খোঁজে এসেছিল। আমার ফ্রেন্ড? কি নাম মা? কি যেন নাম? হ্যাঁ রাজন, রাজন, রাজন। রাজন? কিন্তু এই নামে তো কাউকে চিনি না মা। চিনবি কি করে? গাদা গাদা বন্ধু থাকলে অনেকের নাম মনেই থাকে না। যা, দরকার নেই, যা খুশি তাই হোক, তুই এখন ফ্রেশ হয়ে যা, আমি টেবিলে সব দিচ্ছি। চল মা, ঘুমিয়ে পড়েছো? না, তোমাকে গুড নাইট বলছিলাম। গুড নাইট বাচ্চা। মা, তোমার এই মোবাইলটা আমি কয়েকদিন ইউজ করি। ঠিক আছে কর, কিন্তু রাত জাগবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, যা। ওকে। ইস, এই মেয়েটার কাছে আমি কি করে বিয়ে দেব? বিয়ে দেবে মানে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। হয়েছে হয়েছে, যা এখন ঘুমিয়ে পড়, সকালে আবার অফিসে যেতে হবে। ঠিক আছে মা, ঘুমাও, গুড নাইট। হ্যালো। হ্যালো, কেমন আছেন? একটা কথা না বলে থাকতে পারতেছি না। আজকে আপনারা একেবারে হলিউডের নায়িকার মতো দেখাইতেছিল। আপনি ওকে কোথায় দেখলেন? দেখছি। জানেন, আমিও না আপনাকে আজকে খুঁজেছি। যেখানে আপনারা আমাকে ছিনতাই করলেন, সেদিক দিয়ে আসার সময় আজকে আপনাকে খুঁজেছি, কিন্তু আপনি তো দূরে থাক, আপনার ছায়াও দেখলাম না। আপনি আমারে খুঁজছিলেন?
হাসেন, আমি কিন্তু কথাটা আপনাকে একদম সিরিয়াসলি বললাম। এতদিন ধরে আপনার সাথে কথা হচ্ছে, আপনার নামটাও জানা হয়নি। কি বললেন আপনি? আপনি আমার নাম জানবেন? তার আগে আপনার একটা মজার ঘটনা বলি। আজকে আমি আপনাদের বাড়িতে গেছিলাম আপনার মোবাইলটা দিয়ে আসবার জন্য। আপনার মার সাথে আমার দেখা হয়েছে। ও, আপনার নাম রাজু? মা আমাকে বলছিল, এই জন্য আমি চিনতে পারিনি। আচ্ছা, বরং একটা কাজ করি, আমি বরং কালকে সকালে আসি আপনাদের বাসায়, আইসা আপনার মোবাইলটা আপনার আমি দিয়ে যাই। শোনো, সকাল সকাল আমার বাসায় আসার কোনো দরকার নেই, আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠি। তার চেয়ে বরং চলুন আমরা দুপুরে কোথাও লাঞ্চ করি একসাথে। কি বললেন আপনি এটা? আপনি রেস্টুরেন্টে আমার সাথে মিট করবেন? আপনি আমার সাথে মিট করবেন, আপনার লজ্জা করবে না? নাকি আপনার অন্য কোনো প্ল্যানিং আছে? সেরকম ভাবনা থাকলে বাসায় এলেন কিভাবে? এসব কথা বাদ দেন, কালকে বরং আমরা কোনো রেস্টুরেন্টে দুপুরবেলা মিট করি। দেখা যাক। দেখা যাক না, দেখা হোক। অনেক সুন্দর করে কথা বলেন আপনি, ভালো লাগছে। বাই বাই। হ্যালো। আরে কি হলো আপনার? আমি এতবার করে ফোন করতেছি, আপনি ফোন ধরতেছেন না কেন? আসতেছেন তো? প্রয়োজনটা তো আমারই। ও হ্যাঁ হ্যাঁ, আপনি অপেক্ষা করেন, আমি 10-15 মিনিটের ভিতরে আসছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসেন, রাখলাম, রাখছি। হ্যালো, কোথায় আপনি? এত অস্থির হতেছেন কেন? নাকি আমার জন্য পুলিশ টুলিশ রেডি করে নিয়ে আসছেন আপনি? আপনি না এতদিন আমার সাথে কথা বলেও আমাকে একদমই চিনতে পারেননি। এটা অবশ্য ভুল বললেন, পুরোপুরি চিন্তা না পারলেও আমি মনে হয় আপনারা কিছুটা তো চিনতে পারছি। আচ্ছা, আপনি আমার সিমটা ফেরত দিবেন না, এটা তো আমাকে আগে ক্লিয়ারলি বললেই হতো, এত নাটকের তো দরকার ছিল না, তাহলে আমি কষ্ট করে আসতামই না। ঠিক আছে, আমার সিম লাগবে না, আমি যাচ্ছি। কারণ যাই বললে কি যাইতে দেয়া হয়? হোয়াট আ সারপ্রাইজ! সারপ্রাইজের কিছু নাই, আমি আসলাম আর অনেক আগে, তো আপনার আসতেছে দেরি, এজন্য ভাবলাম যে দেখি আপনার একটু মজা করি, মজা করলাম, সরি। বোঝা যাচ্ছে আপনি বেশ রসিক মানুষ, বসেন না। কিন্তু আপনাকে নিয়ে না আমার জাস্ট একটাই আফসোস হয়। আফসোসের কিছু নাই, আফসোস করে কি করবেন? বরং তার চাইতে এই যে আপনার মোবাইলটা নেন আর আমারে বিদায় দেন, আমি যাই। যাই বললে তো আর যাওয়া যায় না। থামেন, অনেক বেশি কথা বলেন আপনি। আমি যদি এখন না যাই আমার কি করতে হবে আপনি সেটা বলেন। আরে ভাই, আপনি এত রাগ করছেন কেন? আপনি অনেক কষ্ট করে আমার মোবাইলটা ছিনতাই করেছেন, আমি আপনার কাছে সিমটা ফেরত চেয়েছি, আপনি আবার ভদ্রতা করে আমাকে মোবাইলটা ফেরত দিচ্ছেন, এটা তো হয় না। আপনি এই যে কষ্ট করে মোবাইলটা ছিনতাই করলেন, এটার পেছনে আপনার একটা শ্রম দিয়েছেন না,
আপনার তো শ্রমের একটা মূল্য আছে, তার জন্য আমি সেই টাকাটা দিতে চাচ্ছি। টাকা মানে কি বলতে চান আপনি? আপনার কাছে আমি টাকা টুকা চাইছি? আপনি ব্যাপারটা এভাবে নিচ্ছেন কেন? আপনার কোনো ক্ষতি করে আমি নিজের লাভ চাই না। আমি কি আপনাকে না বুঝে কষ্ট দিয়ে ফেললাম? আমরা তো চাইলে বন্ধুও হতে পারি। আমি মোটেই যোগ করছি না, আমি খুব সিরিয়াসলি বলছি। আপনার সততা আমাকে অনেক মুগ্ধ করেছে, আর আজকে আপনি যে পজিশনে আছেন নিশ্চয়ই এটার পেছনে নির্মম কোনো কাহিনী আছে। কে যেন একটা কথা বলছিল বহু আগে, অনেক আগে শুনছিলাম, হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায় না, বাড়ালে হাত বন্ধু সবাই হয়। হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না, এটা সত্যি, কিন্তু এটাও সত্যি যদি যোগাযোগ থাকে তাহলে বন্ধুত্ব হয়। আর আমার মনে হয় আমাদের ভেতরে সেটা অব্যাহত থাকবে। আর একটা কথা মনে রাখবেন, বর্তমানের হাতেই কিন্তু ভবিষ্যতের না চাই। বাই। আচ্ছা, মোবাইলটা কিভাবে ফেরত পেলি বল না। সেটা বিশাল ঘটনা আর খুবই মজার ঘটনা, সেটা আমি তোকে বলবো, কিন্তু এখন না। আমি তোকে যে ব্যাপারটা শেয়ার করার জন্য ডেকেছি সেটা আগে বলি। বল। ব্যাপারটা বেশ সিরিয়াস। হ্যাঁ বল। গত কয়েকদিন থেকে আমার বেশ ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে। কালকে রাতে আবার কয়েকবার বমিও করলাম। কি বলছিস? তোর কি আয়ানের সাথে কিছু? কেয়ারফুল ছিলি না? ছিলাম, বাট অ্যাক্সিডেন্ট মেবি হয়ে গেছে। তুই এত নার্ভাস হচ্ছিস কেন? এটা এমন কোনো বিষয় না, এখনকার যুগে এসব অহরহই ঘটছে। তুই টেনশন করিস না, আমি আমি আছি না, আমি দেখছি। তুই এত স্ট্রং মেয়ে হয়ে যদি তুই কারোর সাথে শেয়ার করবি না তো? গড, আমি কেন শেয়ার করতে যাব? আমি বরঞ্চ বলছি তুই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করিস না, আর কেউ যেন কিছু বুঝতে না পারে। পাগলের মতো কান্নাকাটি করছিস কেন? বোকা মেয়ে। আমি বললাম না আমি আছি, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার পরিচিত একটা গাইনোকোলজিস্ট আছে, আমি তার কাছে নিয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না। নর্মাল থাক, চল ক্লাসে যাই। ইটস ওকে। দেখো কথা, তুমি সামান্য একটা বিষয় নিয়ে একেবারে বিয়ে শাদী পর্যন্ত চলে গেলে। আরে এটা এই সময়ের কোনো সমস্যাই না। শোনো, একটা ভালো ডাক্তারের কাছে গেলেই সমস্যার সমাধান, প্রবলেম সলভ। সামান্য বিষয়? তুমি এইরকম একটা ইস্যুকে সামান্য বিষয় বলতে পারলে? আর মানে কি? মানে এত সহজে বলবো না তো অনেক কঠিন করে বলবো বলো? আচ্ছা শোনো, তুমি হচ্ছে এই সময়ের একেবারে আধুনিক যুগের একটা মেয়ে, আর এ সময় তো এগুলো হরহামেশাই ঘটছে। সামান্য একটা ঘটনাকে নিয়ে তুমি যেভাবে সিরিয়াস হচ্ছ, টেক ইট ইজি বেবি। আমি বুঝতে পেরেছি, তোমার আর কিছু বলা লাগবে না। জাস্ট একটা ছোট্ট উপকার করতে পারবে? বলো, চেষ্টা করে দেখবো। আমি পারুকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। টোটাল ইস্যুটা সলভ করতে আমার 5000 টাকার মতো দরকার। তুমি কি আমাকে টাকাটা দিতে পারবে 2-1 দিনের ভেতর? সরি, 2-1 দিনের মধ্যে তো পারবো না। টাকাটা যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমাকে মাসখানেক সময় দিতে হবে। আমার পক্ষে এতটা সময় দেরি করা সম্ভব না, আদারওয়াইজ আমি ভয়াবহ সমস্যায় পড়ে যাব। তুমি একটা কাজ করো, তুমি আপাতত কারো কাছ থেকে 5000 টাকা ধার নাও, তারপর আমি তোমাকে দিয়ে দেবো। টাকাটা আমার 2-1 দিনের ভেতরেই লাগবে। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। আরে 5000 টাকা তোমার জন্য কোনো ঘটনা বলো? তাছাড়া তুমি তো একটা সচ্ছল ফ্যামিলির মেয়ে, তাই না? ফালতু কথা রাখো, সবকিছু নিয়ে ফাজলামো চলে না আয়ান। লাইফটাকে তুমি যেভাবে দেখো, লাইফটা সেরকম না। ওফ, তাও ঠিক, কিন্তু বেবি আমি আসলে তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি আজকে রাতেই কক্সবাজার যাচ্ছি। মানে প্রোগ্রামটা আসলে আমার অনেক আগে থেকে ফিক্স করা। সো
সরি, তুমি তো বুঝতেই পারছো। তুমি কি এখন ঘুরবে না? না, একটু পরে ঘুমবো। কেন, কিছু বলবি? তুমি যদি কিছু মনে না করো একটু কথা বলতাম। বস। আমার মেয়ে দেখে আজকাল কার্টিসি মেনটেন করতে শিখেছে। এত কার্টিসি মেনটেন করার দরকার নেই, কি বলবি বলে। আমার 5,000 টাকা লাগবে মা। এত টাকা দিয়ে কি করবি? লাগবে। এটা কোনো উত্তর হলো? এটাই তো প্রবলেম মা, আমার যখন যেটাই লাগে তুমি সবসময় নিজ হাতে করে দিতে চাও, কিন্তু আমারও তো পার্সোনাল কিছু লাগতে পারে। শোন মা, তোকে আমি যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। কোনো বাবা মা তার সন্তানকে এতটা স্বাধীনতা দেয় না। একটা কথা মনে রাখিস, স্বাধীনতার অপমান করবি না। স্বাধীনতা পাওয়া যতটা কঠিন, রক্ষা করা আরো বেশি কঠিন। শোন, পাঠ করেছিস? আমি রাজন। কেমন আছেন আপনি? ভালো থাকার তো উপায় নাই, আর এদিকে মন্দ থাকাটা হচ্ছে দোষে। আমার কথাটা বাদ দেন, আপনার কথা বলেন, আপনি কেমন আছেন? আমি ভালো, খুব ভালো। মোটেও না। কে বলেছে ভালো না? আপনি কি অ্যাস্ট্রোলজার নাকি সাইকোলজিস্ট? আপনার কি হয়েছে? আপনি আসলে এভাবে কেন কথা বলতেছেন? আপনি তো এভাবে কথা বলেন না। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনি আসলে আমারে আপনার বন্ধু ভাবেন তো? মানে বুঝতে পারছেন না আপনি? এই আপনি কিন্তু আমারে বলছিলেন যে আমি আপনার বন্ধু হব কিনা। যদি একজন বন্ধু তার অপর বন্ধুর মনের ভাবটাই বুঝতে না পারে, তাহলে সে কিসের বন্ধু? তাহলে তো কোনো বন্ধুত্ব নাই। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনার কোথাও কোনো একটা সমস্যা, আপনি ভালো নাই। দেখেন, আপনি সেটা আমারে বলেন। দেখেন আপনি যে অধম উত্তমের জন্য কিছু করতে পারে কিনা। কি হয়েছে আপনার? আপনি এরকম করে কাঁদতেছেন কেন? কি হয়েছে আপনার? আমি অনেক বড় একটা বিপদে আছি, অনেক বড় বিপদে। দেন প্লিজ, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন। আপনি যা বলতেছেন সেসব বোঝার ক্ষমতা আমার নাই। আপনি যা বলতে চান না সংকোচে আপনি আমার বোঝা ফেলান। আপনার বন্ধু আপনার আস্থার জায়গাটা কতটুকু কি রাখতে পারে। আপনি কালকে রেডি থাকেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমার কথা। এখন আপনি আর কোনো চিন্তা করেন না, আপনি এখন ঘুমান, নিশ্চিন্ত হন। বাই। আয়ান, তুমি কি সত্যি আমাকে বিয়ে করবা? আচ্ছা, এটা কেমন প্রশ্ন বলো তো? বিষয়টা হলো যে সারা রাত রামায়ণ পড়লাম, এখন তুমি আমাকে প্রশ্ন করছো সীতাকার বাপ। তুমি কি একটু সিরিয়াস হবে? তাকাও আমার দিকে। তোমার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি সিরিয়াস না? আমাদের তাকাও না। এই যে দেখো আমি কতটা সিরিয়াস, বলো তুমি কি বলবে? আমি অন্য মেয়েদের চেয়ে ডিফারেন্ট। আমার চলা ফেরা চাল চলন অন্য 8-10টা মেয়ের মতো না। হয়তো অন্য মেয়েদের চেয়ে আমি টোটালি ডিফারেন্ট, কিন্তু ভালোবাসা, বিয়ে এসব ক্ষেত্রে না আমার স্বপ্নগুলো 8-10টা মেয়ের মতো একেবারেই টিপিক্যাল। তুমি আজকে বিয়ে নিয়ে এত ভারী ভারী কথা কেন বলছো আমি জানি। দেখো, আমিও জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমিও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। সো
আমার সাথেই তোমার বিয়ে হচ্ছে, এটা কনফার্ম। ওকে? একটা বিষয় কিছুতেই বিলাতে পারছি না। কথার এই অবস্থায় আপনি কক্সবাজার কিভাবে যাচ্ছেন? সরি টু সে ভাইয়া, আমি আপনাকে ভালো ফ্যামিলির ছেলে মনে করছিলাম। আচ্ছা পারু, মানে খামোখায় আমার উপর রিয়েক্ট করছো এই সময়ে? এগুলো কোনো ঘটনা বলো? বিষয়টা তো এমন না যে একতরফা কিছু হয়েছে, যা হয়েছে দুজনের ইচ্ছে হয়েছে। মানে কি? এটা কোনো ঘটনা না। এই ব্যাপারটা আপনার কাছে সিরিয়াস মনে হচ্ছে না, তাই বলে আপনি কথাকে এইভাবে ফেলে কক্সবাজার চলে যাবেন? আচ্ছা বাদ দাও এসব। শোনো, আমি না কক্সবাজারে অনেক চমৎকার একটা রিসোর্ট বুক করছি, বুঝছো? মানে একদম সাগরের পাশে। সাগরের পাশে দুজনে একসাথে দাঁড়ায় আছি, পায়ের নিচ থেকে একবার বালি সরে যাচ্ছে, আবার বালিতে পা ঢেকে যাচ্ছে। চলো, তুমি আজকে রাতে আমার সাথে কক্সবাজার চলো। হোয়াট? আরে তুমি রিঅ্যাক্ট করছো কেন? তুমি একবার ভাবো, এত চমৎকার ওয়েদার, এই সময়টাই হচ্ছে প্রপার টাইম কক্সবাজার যাওয়া। আপনার বয়ফ্রেন্ড আমি উচিত শিক্ষা দেব না, আপনি কিছু করবেন না। বয়ফ্রেন্ডের জন্য এখনো এত মায়া, এত দরদ, এত টান আপনার। ভালো তো, সরি। ভুল বললেন। ওই ছেলের জন্য কোনো মায়া থেকে না, বরং আপনার জন্য আমার কিছু ফিলিং কাজ করে। আপনার প্রতি সেই টান থেকে বললাম, আপনার এই দুই হাত দিয়ে আর কখনো খারাপ কোনো কাজ করবেন না। কথা দেন? কি হলো, কথা দিবেন না? আমার কথা রাখবেন না? এই কথা কথা কি রে, ঘুমিয়ে গেছিস মনে হয়? এ অসময়ে ঘুমিয়েছিস, শরীর খারাপ নাকি? না মা, এমনি একটু শুয়ে আছি। এমনি শুয়ে আছিস বললে আমি বিশ্বাস করব? আমার মেয়ে সন্ধ্যাবেলায় শুয়ে থাকবে চুপচাপ ঘরের মধ্যে, না? এটা বিশ্বাসযোগ্য কথা? মানুষ বদলায় না মা, আকাশের মেঘের মতো মানুষের মনও তো বদলায়। আমি আমার মেয়েকে ঘর কোনো দেখতে চাই না। আমি সারাক্ষণ বাইরে বাইরে থাকি, ঘরের সময় দিই না, এসব নিয়ে তো তুমি সবসময় বকাবকি করো। আর আজকে বাসায় আছি, তুমি এসব বলছো। আমারও তো মাঝে মাঝে ইচ্ছে করে তোমার সাথে একটু সময় কাটাই। বললাম না সরি? তুই আমার লক্ষ্মী মেয়ে, শুয়ে থাক, তোর যা ইচ্ছে তাই কর। এই ফোন বাজে, ঠিক আছে তুই কথা বল, আমি আসছি। পারু তুই কই? বাসায়? বাসায়। ঠিকঠাক মতো পৌঁছাইছিস তো? হ্যাঁ আছি। এখন কি অবস্থা? ভালো। রাজনের কাছে চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। ভেবে দেখ, কি নাম তো? আয়ান। আয়া। কোথায় পড়স?
চামফুল। কথাটা চামচ কোন কথা? আমরা একসাথে পড়ি। খুব বাজে কাজ করছিস, খবরদার। কথা লাগে যা করছিস সেটা কথা কিন্তু কোনো মায়ালত করার চেষ্টা করবি না, তাহলে তোর এখানে গাইডে দেখবি। ভাই ওরে মারি, কতক্ষণ মারি ভাই? বিদায় করে রে, যা বস করলে তোরে মানলাম না। গাড়িতে তোল। সেদিন রিক্সায় তোমার আমাকে একটা কমিটমেন্ট করার কথা ছিল, তুমি কিন্তু এখনো করোনি। ঠিক আছে, এখন এই মুহূর্তে আমি সেই কমিটমেন্টটা করতে চাই তোমাকে। সরি সরি, রিয়েলি সরি, আমি আসলে তোমাকে তুমি করে বলে ফেলছি, কিছু মনে করো না। হ্যাঁ ওহো, আমিও তো তোমাকে ভুল করে তুমি বলে ফেলেছি। মনের ভুলে কখনো কখনো ফুলও ফোটে। আমি তো চাই ফুল ফুটুক, আর সেই ফুল যেন কখনো ঝরে না পড়ে, কিন্তু এটা চাওয়ার অধিকারও হয়তো আমার নেই। কিন্তু একটা ভয় হয় সব সময়। আমি নিজেকে বদলে ফেলেছি সত্যি, এবং আমি অনেক চেষ্টাও করছি, কিন্তু ভয় হয় আমি পারবো তো, আমি পারবো তোমার মতো করে নিজেকে তৈরি করতে? অবশ্যই পারবে, আর অনেক থ্যাঙ্কস আমাকে এত সুন্দর একটা জীবন ফিরে দেওয়ার জন্য। যদি ফেলে দিতে বলে খোলা জলে গোলা তুলি, যেন আমি কুড়িয়ে নেব তা। যদি খুলে নিতে বলে দু পায়ে বাঁধা ঘুঙুর, যেন আমি খুলতে দেব না। আর আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ।